আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের মৃত্যুর পর দুইটি জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রথমত জান্নাত, দ্বিতীয়ত জাহান্নাম। এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন আমাদের মৃত্যুর পর জাহান্নামে কেমন হবে, এবং সেখানকার খাবার বা কেমন হবে, এবং সেখানকার পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে? জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আমাদের মৃত্যুর পর আমরা যদি জাহান্নামে যাই তাহলে আমাদের সেখানকার পরিবেশ কেমন হবে বা সেখানকার খাবারই বা কেমন হবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি জাহান্নাম অত্যন্ত কষ্টের একটি জায়গা, যেখানে কোনো দুঃখ কষ্টের অন্ত নেই এবং সেখানকার জীবনেরও কোনো শেষ নেই। মহান রাব্বুল আলামিন বলেন, প্রথমত জাহান্নামীরা পিপাসা এবং ক্ষুধার্তই কাতর হয়ে যাবে এবং তারা সামনে যা পাবে তাই খাবে এবং তাদের খাবার হিসাবে থাকবে অত্যন্ত জঘন্য কিছু জিনিস যা মানুষ কখনোই খেতে চাইবে না, কিন্তু এরপরও জাহান্নামীরা সেগুলোকে চেটে পুটে খাবে। সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যায়, যারা জাহান্নামী হবে তাদের প্রথম খাবার থাকবে কিছু কাঁটাযুক্ত গাছ এবং পিপাসা মেটানোর জন্য পানিও হবে ফুটন্ত পানি, এবং সেই ফুটন্ত পানি কোনো লাভার থেকে একদমই কম হবে না। সেই সাথে পানীয় হিসাবে অনেকেই রক্তপুষ পর্যন্ত খেয়ে ফেলবে এবং তারা এতটাই ক্ষুধার্ত হবে যে তাদের কাছে মনে হবে তাদের যেন পেটই ভরছে না। তাই তারা অবশ্যই এই সকল কাঁটাযুক্ত গাছের উপর এবং পানীয়র উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তারা সবকিছুই খেতে থাকবে। এবং পবিত্র সহিহ হাদিসে বর্ণনা এসেছে, জাহান্নামের গভীরতা এতটাই হবে যে উপর থেকে একটি পাথর নিক্ষেপ করলে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে প্রায় ৭০,০০০ বছর সময় লেগে যাবে। এখন অবশ্য আপনারা বুঝতেই পারছেন যে জাহান্নামের গভীরতা কতটা, এবং সহিহ হাদিসে এটাও বর্ণনা করা হয়েছে পুলসিরাতের দিন জাহান্নামীদের বিচার করার জন্য জাহান্নামকে বেশ কিছু শিকলের দ্বারা বেঁধে নিয়ে আসা হবে এবং সেই শিকলের সংখ্যা হবে ৭০,০০০, যা দ্বারা কিছু ফেরেশতাগণ শিকল দিয়ে টেনে জাহান্নামকে পুলসিরাতের কাছে নিয়ে আসবে এবং পাপচারীদের ধরে ধরে সেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং তারা চিৎকার করতে থাকবে এবং বলতে থাকবে, হে আমার রব, আপনি আমাদের ছেড়ে দিন এবং পৃথিবীতে আরো একবার প্রেরণ করুন যেন আমরা আপনার সকল ইবাদত করতে পারি। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু সেই দিন সেই জাহান্নামীদের কোনো কথাই শোনা হবে না, অর্থাৎ তাদের কোনো আওয়াজই বাইরে বের হবে না। এবং সহিহ হাদিসে এটাও বর্ণনা করা হয়েছে যে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক থাকবে নারী এবং অল্প সংখ্যক থাকবে পুরুষ, অর্থাৎ নারীরা বেশি জাহান্নামী হবে। এবং সহিহ হাদিসে জাহান্নামের বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, জাহান্নামের ভিতরে চন্দ্র এবং সূর্যকে নিক্ষেপ করা হবে এবং সেখানে পড়া মাত্রই চন্দ্র এবং সূর্যের কোনো অস্তিত্বই থাকবে না। এখন আপনারা বুঝতেই পারছেন জাহান্নাম কতটা বৃহৎ আকৃতির হবে। এবং এটাও বলা হয়েছে জাহান্নামের নারী পুরুষের উভয়েরই চামড়া ১২৬ ফুট উঁচু করে দেওয়া হবে যেন তারা জাহান্নামের ভয়াবহ শাস্তিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারে। এবং বলা হয়েছে জাহান্নামীদের শরীরে বেশ কিছু তিল থাকবে এবং এক একটি তিলের ওজন হবে উহুদ পাহাড়ের সমান। এবং জাহান্নামীদের একটি মাত্রই খাবার হবে, সেটা হলো কাঁটাযুক্ত গাছ, এবং পানিও হবে রক্তপুজ এবং গভীর ফুটন্ত পানি। এবং সেই পানির তাপ এতটাই হবে যে সেটা যদি আমাদের পৃথিবীর বুকে এক ফোঁটা পড়ে তাহলে পৃথিবী ধ্বংস হতে একদমই সময় নেবে না, অর্থাৎ আমাদের পুরো পৃথিবী ঝলসে যাবে। আর এখন আপনারা বুঝতেই পারছেন সেই ফুটন্ত পানির তাপ কতটা গভীর হবে। আমার প্রাণপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, তাই অবশ্যই এখনই সময় আছে আমাদের পবিত্র আল কোরআনের সকল হিসাব মেনে চলতে হবে এবং মহান রাব্বুল আলামিন সহ নবী রাসূলের দেখানো পথেই চলতে হবে। আমরা জানি আমাদের চলার পথে অনেক পাপ হয়ে থাকে, তাই আমাদের জানা মতে কোনো পাপ করব না ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।